হ্যাঁ, আমি শুভাশিস বিশ্বাস। আমি একজন স্থপতি, প্রকৌশলী। আমি আজকে ক্রিপ নিয়ে কথা বলবো। ক্রিপ সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্টদের জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্রিপ, কংক্রিটের ক্রিপ জিনিসটা আমাকে জানতে হবে। ক্রিপ বিষয়টা কি? এটা হচ্ছে একটা স্লো প্রসেস, বেসিক্যালি স্লো প্রসেস। এটা একটা সেকশন, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। লং লং টাইমে যদি আমি কোনো একটা স্ট্রাকচারের উপর লোড দিই, সে দীর্ঘ সময় পর একটা কি ডিফ্লেকশন হয়। দীর্ঘদিন রেখে দিলে একটা লোড, sustain and constant load, if I apply on the structure, that structure will deflect. That is called creep. তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে সাস্টেইন লোড দিতে হবে, লং টার্ম পর স্ল্যাবের থিকনেস ডিফ্লেক্ট হবে, সেটাকে বলছি আমরা ক্রিপ। সো আমরা একটা বিষয় দেখব যে যেকোনো একটা স্ল্যাব, আমরা স্ল্যাব দেখলাম, এই স্ল্যাবের মধ্যে যে ক্রিপ কেমন হচ্ছে সেটা আমাদের একটু দেখা দরকার। আমি ধরে নিলাম এটা হচ্ছে 150 মিলিমিটার একটা থিকনেস একটা স্ল্যাব আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের এদিকে একটা বিম আছে, ধরে নিলাম এদিকে একটা বিম আছে, এদিকে স্ল্যাব আছে। সো আমাদের এক্সপোজ এরিয়া হচ্ছে এদিকে আর এদিকে, দুদিকে না। সো এখানে দেওয়া আছে কত, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 75%। কোন জায়গায় অ্যাফেক্ট, মানে কোন জায়গায় ইয়ে করছে, তাদেরকে টাচ করছে, এই নিচের তল আর উপরের তল। সো এটা একটা বিষয়। আর এটা কাস্টিং করার পর ইমিডিয়েট ক্রিপ কত হয়েছে? ইমিডিয়েট ক্রিপ হয়েছে হচ্ছে 15 মিলিমিটার। অর্থাৎ কাস্ট করার পর স্ল্যাবটা 15 মিলিমিটার হচ্ছে ডিফ্লেক্ট হয়েছে। সো আমাদের বের করতে বলা হয়েছে যে আফটার 30 ইয়ার্স পরে আমাদের স্ল্যাবটা কতটুকু ডিফ্লেক্ট হবে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট how much deflect in this structure after 30 years. So এখন আমাদের যে জিনিসটা জানা দরকার হচ্ছে যে এই প্রসেসের জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? টোটাল যে ডিফ্লেক্ট হবে, টোটাল ডিফ্লেক্ট হবে তার হচ্ছে ইমিডিয়েট ডিফ্লেকশন আর হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন। দ্যাট আমাদের দুটো জিনিস জানা দরকার। ইমিডিয়েট ডিফ্লেকশনটা আমরা কাস্টিং হওয়ার পর এই ডিফ্লেকশনটা আমরা মেজার করতে পারবো, সেটা দিয়ে আছে কত, 50 মিলিমিটার। লং টার্ম ডিফ্লেকশনটা আমাদের মেইন ইম্পর্টেন্ট বিষয়, যে 30 বছর পর এটা ডিফ্লেক্ট কতটুকু হবে। সো লং টার্মের জন্য আমাদের বের করার জন্য আমাদের হচ্ছে আমাদের একটা সূত্র হচ্ছে কি, এরকম একটা সেকশনে আমরা এরিয়াটা নিব, আগে এরিয়াটা নিব। ধরেন এটা যদি এ হয়, বি হয়, তাহলে আমাদের এরিয়া কত, এ ইন্টু বি। এইটার সাথে আমরা 2 গুণ করব। 2 গুণ করার পর যেদিকে এক্সপোজ হচ্ছে, যেদিকে স্ল্যাবে এক্সপোজ হচ্ছে, সেই এক্সপোজের যোগফল, এইটা এক্সপোজ হচ্ছে, এক্সপোজের যোগফল দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে আমাদের ইফেক্টিভ সেকশনটা পাবো, ইফেক্টিভ ডেপথটা পাবো, ইফেক্টিভ থিকনেসটা পাবো। থিকনেসটা আমরা পাবো যদি আমরা এরিয়াকে 2 দিয়ে গুণ করে, যদি আমরা এক্সপোজ এরিয়া গুলোকে যদি এক্সপোজ এরিয়া কি, যেগুলো হচ্ছে এনভায়রনমেন্টের টাচ থাকে। যেমন একটা স্ল্যাব, আমি একটা সেকশন দেখাই। এই সেকশনের মধ্যে এটা হচ্ছে আমার এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে, বাতাসের সাথে টাচ হচ্ছে, এটা কিন্তু এই পার্ট বাতাসের সাথে টাচ হচ্ছে না। সো উইল নট কনসিডার দিস surface, we only consider only these two surface, ups and down, উপরে and নিচেটা। সো আমরা যদি এরকম হয়, তাহলে আমরা থিকনেসটা বের করতে পারবো। থিকনেসটা কত? থিকনেস হচ্ছে আমার যদি 50 মিলিমিটার হয়, তো আমরা একটা 1 মিটার ইউনিট এরিয়া ধরবো, 1 মিটার ইউনিট ধরবো। ধরো আমরা পুরো স্ল্যাবটা তো ধরতে পারবো না, আমরা ধরে নিলাম যে 1 মিনিট এরিয়া হচ্ছে একটা জায়গা থেকে আমরা এই থিকনেসের আমরা ইউনিট এরিয়াটা ধরবো। তাহলে ইউনিট এরিয়াটা যদি বের করতে পারি, তাহলে আমরা পুরো স্ল্যাবেরটা বের করতে পারবো। তাহলে ইউনিট এরিয়ার জন্য ইয়েটা কত, 1 মিটার ধরলাম, থিকনেসটা কত, 150। তাহলে আমাদের 1 মিটার মিনস 1000 মিলিমিটার। তাহলে আমাদের এরিয়াটা কত পাচ্ছি,
150 ইন্টু 1000 মিলিমিটার ইন্টু 2 ডিভাইডেড বাই আমাদের এক্সপোজড এরিয়া কোনটা, এটা তাহলে এক্সপোজ হচ্ছে 1000 প্লাস 1000, দ্যাট মিনস 2000 millimeter exposed, then we will get the effective thickness, that means H naught. We'll get this value. So if I get this value, so we have to turn into a graph. So এরকম একটা গ্রাফ থাকবে, গ্রাফে এরকম কিছু কার্ভ থাকবে, কার্ভের মধ্যে এরকম কিছু থিকনেস থাকবে 150, 300, 400 এরকম কিছু কার্ভ থাকবে। এখানে হচ্ছে 40%, 50%, 60%, 70% এরকম কিছু রিলেটিভ হিউমিডিটি থাকবে। ওইটার রেসপেক্টে ফর এক্সাম্পল আমার এখানে দেওয়া আছে, আমার ম্যাথটাতে দেওয়া আছে কত 70% রিলেটিভ হিউমিডিটি যদি থাকে এনভায়রনমেন্টে, দেন এটার জন্য আমি এখানে যাব, কার্ভ থেকে সোজা এখানে চলে আসবো। কোন থিকনেসে যাবে, ইফেক্টিভ থিকনেস কোনটা আমার আসছে এটা, দ্যাট মিনস আমি এখান থেকে ইফেক্টিভ থিকনেসটা যখন পাবো, দ্যাট মিনস আমি এখানে এসে এই পয়েন্টে ক্রিপ কোএফিসিয়েন্ট মানটা পাবো। অর্থাৎ ওরা আগে থেকেই বের করে রেখেছে যে এরকম যদি রিলেটিভ হিউমিডিটি থাকে তার ক্রিপ কোএফিসিয়েন্ট কত সেটা একটা চার্টের মধ্যে করে রাখা আছে। যদি 50% হয় 50% এর জন্য তার ক্রিপ কোএফিসিয়েন্ট, এত থিকনেসের জন্য ক্রিপ কোএফিসিয়েন্টটা কত, 40% এই রিলেটিভ হিউমিডিটির জন্য তার হচ্ছে 150 মিলিমিটার থিকনেসের জন্য তার সিসি কত, ক্রিপ কোএফিসিয়েন্ট কত, সেখান থেকে আমরা সিসি মানটা বের করতে পারবো। এখন যদি এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়, যে আমরা ক্রিপ কোএফিসিয়েন্টটা কিভাবে বের করতে পারছি। তো এটা যদি আমরা জানি ক্রিপ কোএফিসিয়েন্টটা, সো আমাদের জন্য একদম ইজি, যে আমরা টোটাল ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু ইমিডিয়েট ডিফ্লেকশন প্লাস হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন। ঠিক আছে, ইমিডিয়েট ডিফ্লেকশনটা আমরা জানি 15 মিলিমিটার, লং টার্ম ডিফ্লেকশনটা হচ্ছে সিসি, ক্রিপ কোএফিসিয়েন্ট ইনটু ইমিডিয়েট ডিফ্লেকশন। তাহলে সিসিটা আমরা অলমোস্ট জানি, ইনটু হচ্ছে 15 মিলিমিটার। এখান থেকে আমরা টোটালটা যোগ করে আমাদের টোটাল ডিফ্লেকশনটা কত, আফটার 30 years then we will get the deflections, that's creeps. তাহলে আমরা ক্রিপ কি বিষয়ের উপর ডিপেন্ড করছে, এই ম্যাথ থেকে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে এরিয়াটা এক্সপোজ হচ্ছে সেই এরিয়াটা আমাদের কনসিডার আনতে হবে। আমাদের রিলেটিভ হিউমিডিটি এইচ আর এইচ এর মাত্রা কনসিডার করতে হবে, আর একটা কনসিডার করতে হবে থিকনেস, এক্সপোজ এরিয়া থিকনেস। এগুলো আমাদের বেসিক্যালি আমাদের এই থিকনেসটা কত সেটা আমাদের ইফেক্টিভ থিকনেস যেটা বলছি সেটা আমাদের বের করতে হবে। তো এটার মাধ্যমে আমরা ম্যাথটা খুব ইজিলি বের করতে পারবো। থ্যাংক ইউ।